2018 সালে সেন্ট মার্টিনের একটা অংশ মিয়ানমার তাদের মানচিত্রে যুক্ত করে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করেছিল। সেন্ট মার্টিনের মানুষজনকে তারা নিজেদের বা মিয়ানমারের লোক বলেও দাবি করেছিল। আসসালামু আলাইকুম, আমি আকরামুল আসিফ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। কিছুদিন আগে একটা কথা উঠেছিল যে বাংলাদেশে সেন্ট মার্টিন কি মিয়ানমার চায় কিনা। বাংলাদেশ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব 8 কিলোমিটার পশ্চিমে। সেন্ট মার্টিনটি ভৌগোলিকভাবে মিয়ানমারের প্রতি অতি নিকটে বাংলাদেশের তুলনায়। 2018 সালে সেন্ট মার্টিনের একটা অংশ মিয়ানমার তাদের মানচিত্রে যুক্ত করে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করেছিল এবং সেন্ট মার্টিনের মানুষজনকে তারা নিজেদের বা মিয়ানমারের লোক বলেও দাবি করেছিল। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটার ঘোর প্রতিবাদ জানায় এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে। মিয়ানমারের রাষ্ট্রদূত তখন বলেছিল এটা ভুলবশত হয়েছিল। এমন একটা সেন্সিটিভ বিষয় যেখানে আসলে ভূরাজনৈতিক ব্যাপার থাকে এবং তাদের সরকারি ওয়েবসাইটে সেটা প্রকাশ করেছিল। সেটা আসলে কি ভুলবশত হতে পারে নাকি সেটা কোনো উস্কানিমূলক বার্তা ছিল? অনেক বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে সেক্ষেত্রে আন্তর্জাতিক যে চাপ মিয়ানমারের উপর আছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে, সেই আন্তর্জাতিক মনোযোগ মিয়ানমার থেকে দূরে সরানোর জন্য মিয়ানমার মূলত বাংলাদেশে সেন্ট মার্টিন নিয়ে ব্যাপারটা ঘটিয়েছিল। সেটা অনুমান হতে পারে, সত্য হতে পারে। আচ্ছা, 2012 সালের 14ই মার্চ জার্মানি হামবুর্গে বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সীমা সংক্রান্ত একটি বিশেষ মামলার রায় আসে এবং সেখানে বাংলাদেশ তার সমুদ্র সীমা বুঝে পায় এবং সেন্ট মার্টিন ছিল বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে। তাহলে যেহেতু বাংলাদেশ সমুদ্র সীমার মধ্যে সেন্ট মার্টিন, তাহলে সেখানে আসলে মিয়ানমার না ভারত তথা কোনো দেশের স্বার্থ দেখানোর কোনো উপায় নেই যে সেটা তাদের। ফেসবুকে কেন এটা ছড়িয়েছিল যে বাংলাদেশের সেন্ট মার্টিন মিয়ানমার চায়? আমরা জানি যে মিয়ানমারে কিছু বিদ্রোহী শক্তির সাথে জান্তা সরকারের দ্বন্দ্ব চলছে এবং সেটি কিছুদিন পরপরই বেশি কঠিন থেকে কঠিনতর হয়। তো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার পাশের বাড়িতে যদি ঝগড়া বিভেদ হয়, পাশের বাড়িতে মারামারি হয়, আপনার ঘরে তো আওয়াজ আসবে না? তো এই মিয়ানমারে যে ঝামেলা হয়েছে সেটির একটা প্রভাব বাংলাদেশে বা সেন্ট মার্টিনে পড়তে পারে, কিন্তু এর মানে এই না যে তারা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে। আর আন্তর্জাতিকভাবে আইনগতভাবে সেটা কোনোভাবে সম্ভব না। তাই ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কথা ওঠে যে মিয়ানমার বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে যাবে, সেখানে আসলে বিশ্বাস করার কোনো কারণ নেই এবং সেগুলো গুজব বলে আমাদের মেনে নিতে হবে। ধন্যবাদ।